ঠিক আছে। আর এই দেশের মতো বাংলাদেশেও প্রত্যেকটা মসজিদে মা বোনদের সালাতের জায়গা থাকা উচিত। এটার জন্য আমরা ক্যাম্পেইন করতে হবে এবং এটা ব্যবস্থা করতে হবে। আমাদের ঢাকার মেজরিটি মসজিদগুলোতে মহিলাদের নামাজের জায়গা আনফরচুনেটলি নাই। জি, এবং এক্ষেত্রে তো আমাদেরও দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা রয়েছে মসজিদ করার ক্ষেত্রে। আমরা এখন মসজিদ যেখানেই করি, আমি আমার বাড়িতে গ্রামে মসজিদ করেছি, সেখানে আমরা বাড়িতে মহিলাদের জন্য জায়গা করে দিচ্ছি। মহিলারা সেখানে তারাবি পড়ে, মহিলারা সেখানে ঈদে আসে, মহিলারা যে কোনো জুমার নামাজে আসে। আমরা গ্রামেই করেছি এটা, ফরগেট শহর, আমরা আমাদের গ্রামে এটা চালু করেছি। কাজে এটা বিভিন্ন এরিয়াতে চালু হয়েছে, এখন অনেক এরিয়াতে আছে, আলহামদুলিল্লাহ এটা হচ্ছে। সেটা পরিবেশটা কেমন যেটা আপনি? না, এখানে আমাদের ওখানে পরিবেশের কোনো মানে কেউ মাইন্ড করে না, মহিলাদের জন্য খুবই ভালো। এখন দেখা যাচ্ছে আমার মায়ের নেতৃত্বে মহিলারা সবাই আসতেছে, কাজেই নো প্রবলেম। আমার গ্রামে তো এটা কোনো কেউ কোশ্চেনও তুলে না কখনো, কারণ আমার মা আসতেছে, মার সাথে সব মহিলারা আসতেছে, ইটস নর্মাল। আলাদা দরজা আছে, আলাদা জায়গা আছে তাদের। তো সেজন্য এটা হলো, মনে করেন ফর এক্সাম্পল আমার কারণে হয়তো সে মনে করে আমি যেটা করতেছি এটা ভালো, এটা শরিয়াত। মানুষের আন্ডারস্ট্যান্ডিং হলো আমি যেটা করতেছি এটাই শরিয়াত, তাহলে এরা দিন বুঝে না। এই হিসেবে এটা কোনো কেউ কোশ্চেন করে না আমাদের এরিয়াতে, এটা নিয়ে কোনো কোশ্চেন নাই। আমরা যেভাবে বলছি আলহামদুলিল্লাহ মানুষ এটা মানে, এবং এটাই মানে আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো কোশ্চেন আজ পর্যন্ত হয় না, এবং এটা হবেও না আশা করি। এইভাবে আস্তে আস্তে পরিবেশ ক্রিয়েট হওয়া দরকার। এক্সাম্পল একটা হলে মানুষ এটা ফলো করবে। না সেটাই, এটা আমরা কয়েকটা শহরে আমরা দেখেছি এটা এই ধরনের আছে, কিন্তু এখন তো এটা যদি করতে যদি চায়, আপনি করেছেন হয়তো আপনার এলাকার মধ্যে, আপনার ব্যাপারে ওই ধরনের ধারণা নেই, কিন্তু অনেক ক্ষেত্রে তো আমরা এই ধরনের নেগেটিভ আমরা আশঙ্কা করি। তখন বিষয় হলো যেটা মহিলাদের জন্য জায়গা করা দরকার মসজিদে, এরপরে মহিলারা আসবে না আসবে ফতুয়া পরে দেখা যাবে। এখন যদি আমরা যদি ফ্যাসিলিটি না করি, মহিলাদের জন্য আলাদা দরজা না করি, আলাদা সিঁড়ি না করি, আলাদা এন্ট্রান্স না করি, তাহলে তো পুরুষের সঙ্গে ধাক্কাধাক্কি হবে, পর্দার খেলাপ হবে, অসুবিধা হবে। এটা তো করা যাবে না, এটা তো করা যাবে না। সেজন্য আমরা মসজিদ করতে গিয়ে যেন এইভাবে প্ল্যান করি এবং সেইভাবে যেন আমরা আগাই। মহিলাদের জন্য আলাদা দরজা থাকবে। যেমন আফ্রিকা তো অনেক সুন্দর, আফ্রিকায় মসজিদের পিছনের হাফ হলো মহিলাদের, কন্টিনিউয়াসলি তারা এই অংশ ঝাড়ু দিবে, এই অংশে তারা সব সময় থাকবে, তারা এখানে তেলাওয়াত করবে, এখানে কোরআন শিক্ষা তারা করবে, যখন নামাজের জামাত হবে তারা পিছনে আসেই, সবসময় আসে, এবং মাঝখানে কোনো পার্টিশনও নাই কিন্তু। আচ্ছা, আফ্রিকাতে মাঝখানে পার্টিশনও নাই। আমরা যত মসজিদ বানাই আফ্রিকাতে দেখা যাচ্ছে যে মসজিদের অর্ধেক মহিলাদের দখলে, মাশাআল্লাহ, তারা অর্ধেক দখল করে আছে, ভেরি অর্গানাইজ। পুরুষের থেকে অনেক সময় মহিলাদের সংখ্যা বেশি। আল্লাহ রসুলের জামাতে যেমন পুরুষ মহিলা বাচ্চাদের কাতার এক্স্যাক্টলি এরকম। আল্লাহ রসুলের মসজিদে কিন্তু পর্দা ছিল না। আমরা তো ফিতনার কারণে এখন আমরা পর্দা দিছি, এটা প্রয়োজন, এটাকে আমি অপ্রয়োজনীয় মনে করি না, এটাকে আমি মনে করি এটা ঠিক আছে, দ্যাট শুড বি। কিন্তু আল্লাহ রসুলের সময় তো এটা ছিল না। আফ্রিকার মসজিদগুলো কিন্তু মহিলারা অনেক যায়, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হ্যাঁ, মহিলারা যারা ঘরে নামাজ পড়বে তাদের জন্য ঠিক আছে, যখন তারা সময় পাবে তখন তারা মসজিদে আসবে। মসজিদে না আসলে তারা দিন শিখবে না। তো বিশেষ করে শিক্ষার জন্য তারা মসজিদে আসা দরকার। মসজিদে আসার কারণে যেন স্বামীর হক, বাচ্চাদের হক, ঘরের হক যেন নষ্ট না, এটা খেয়াল করা দরকার। এক বয়সে গিয়ে কিন্তু মহিলাদের তখন স্বামীর হক আদায় করা হয়ে গেছে, বাচ্চাদের হক আদায় করা হয়ে গেছে, ঘরের হক আদায় করা, এখন মহিলারা কোথায় যাবে? এই সময় তাদের জন্য মসজিদটা তাদের অবলম্বন। জন্য মসজিদে মহিলাদের জায়গা থাকা ভালো, এবং তারা না গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই প্রয়োজন যখন তারা যেন যেতে পারে, এই সুযোগ যেন তাদের থাকে। এবং আমরা দেখেছি ইউরোপের অনেক দেশে, ইস্টার্ন ইউরোপ বা সাউথ ইস্টার্ন ইউরোপের অনেক দেশে এই সুবিধাটা রয়েছে। ওয়েস্টার্ন কান্ট্রিতে আলহামদুলিল্লাহ, লন্ডনেও তো বিভিন্ন মসজিদে মহিলাদের জায়গা আছে, এবং জায়গা আমরা করে দেই এবং করে দেওয়া দরকার। হ্যাঁ, যদিও অনেকখানে প্রপারলি করা যায় না, তারপরে কিছু না ছোট করে হলেও একটু জায়গা মহিলাদের জন্য আছে। এবং রমাদানে মহিলারা যেভাবে তারাবিতে যান, এমনকি কিয়ামুল লাইলে অংশগ্রহণ করেন, আলহামদুলিল্লাহ এটা তো ভেরি এনকারেজিং। এবং এতে করে তো ফ্যামিলির পক্ষ থেকে আমরা এরকম কমপ্লেন পাই না যে হুজুর আমার ওয়াইফ চলে যায়, আমার অসুবিধা হয়। আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন, কারণ আপনার ওয়াইফ মসজিদে গিয়ে যদি নামাজি হয়, ভালো হয়, তাহলে আপনার ফ্যামিলির জন্য ভালো। এই জন্য আপনি নিজেও ভালো হয়ে যাবেন। আপনি অলস, ঠিক মতো নামাজ পড়েন না, বোনটা ভালো করে নামাজ পড়েন না, আপনার ফ্যামিলির জন্য ভালো।
ওনার দেখা দেখি আপনিও অ্যাক্টিভ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং এটা সাইকোলজিক্যাল ব্যাপার, মা যদি মসজিদের মধ্যে যায় অথবা স্ত্রী যদি মসজিদে যায়, খুব স্বাভাবিকভাবে বাচ্চা এবং স্বামী কিন্তু ঘরে থাকবে না, এটা একেবারে অন্তত সাইকোলজিক্যাল বিষয়। মাকে আনতে যাওয়া লাগবে, জি, আর না হয় ওয়াইফকে গিয়ে মসজিদ থেকে আনতে হবে। রাতের বেলা নিরাপত্তার কারণে আনতে গেলে তো জি, আপনি নিজেও গিয়ে নামাজ আদায় করবেন, ঠিক না? জি অবশ্যই। এটাই, হ্যাঁ। জি, জাযাকাল্লাহ। আমরা আসলে অনেক সুন্দর কয়েকটা বিষয় আমরা ডিসকাস করেছি।